আসসালামু আলাইকুম। রমজান মাসের শেষের দিকে আমি শপিং করলাম, একদম শেষে। তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম। চলো সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক। আজকে 28 রমজান, বলতে গেলে রমজান মাস পুরোটাই শেষ, আর মাত্র 2টা রোজা আছে। তো আজকে 28 রমজানে আমি মূলত ঈদের শপিংটা করতে গিয়েছিলাম। আজকে আমি শুধুমাত্র আমার জন্য আর আমার হাজবেন্ডের জন্যই বাজার করেছি, আর কোনো বাজার করিনি কারোর জন্য। আর ঈদের জন্য যে শপিংগুলো প্রথমের দিকে করেছিলাম সেটা শুধু ছিল আমার বাচ্চার জন্য আর ফ্যামিলির জন্য। তো ফ্যামিলির জন্য কি কিনেছি সেগুলো আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই লাস্ট 7 দিন যাবত আমি কোনো ভিডিও আপলোড করিনি, যার জন্য আর কি। তো আমি আমার বাচ্চাটা শুধু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আজকে শুধুমাত্র আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য আমি কি কি কিনেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার হাজব্যান্ডের জন্য 2টা প্যান্ট কিনেছিলাম। একটা ব্ল্যাক কালার ছিল আর একটা খাদি কালার ছিল। তো ওর জন্য 2টা প্যান্ট কিনেছিলাম। তো দেখলেন প্যান্ট 2টা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মূলত লাস্টের দিকে শপিং করার যেমন ভালো দিক রয়েছে তেমন খারাপ দিকও রয়েছে। আর এই লাস্টের দিকে শপিং করার ভালো দিকটা হলো যে বাজার করার সময় যখন আমরা কেনাকাটা করি, যেটা পছন্দ হয় সেটা বেশি বার্গেনিং করতে হয় না, যে দাম সেই দামে ঠিক দিয়ে দেয়। আর রমজান মাসের মাঝামাঝি সময় যখন বাজার করা হয় তখন ওনারা অনেক বেশি দাম বলে, বার্গেনিং করার কোনো আর সুযোগই থাকে না, যার জন্য অনেক চড়া দামে জিনিসপাতি কিনতে হয়। আর বাংলাদেশে তো সবসময় সিন্ডিকেট চলতেই থাকে। তো যাই হোক, আমি আমার হাজব্যান্ডের জন্য 2টা প্যান্ট দেখানোর পরে যে শার্টটা দেখালাম অ্যাশ কালারের, এই শার্টটাও অনেক সুন্দর ছিল। আর পরের যে গেঞ্জিটা কিনেছিলাম সেটাও অনেক সুন্দর ছিল, গেঞ্জির কাপড়টা অনেক সফট ছিল। আর এই গেঞ্জিটা নিয়েছিলাম হাইকি থেকে। তো গেঞ্জিটা খুবই ভালো ছিল, আমার খুব পছন্দ হয়েছে। তো আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এটা ছিল আমার ঈদের মেইন ড্রেস। আর এবার তো সকলে শুধু পাকিস্তানি ড্রেস কিনেছে, তো আমিও তার ব্যতিক্রম কিছু না, আমিও একটা ড্রেস কিনেছি। লাস্টের দিকে কেনার একটাই কারণ ছিল আমি রেডিমেড ড্রেস কিনবো, যার জন্য, নইলে প্রথম দিকে কিনতাম। আর যেহেতু আমি লাস্টের দিকে ড্রেস কিনেছি সেহেতু রেডিমেডটাই কেনা লাগতো। আর শুধু যদি রেডিমেড না কিনে যদি এমনি আনস্টিচ ড্রেস কিনতাম তাহলে এটা বানাতে হতো, অনেক ঝামেলা ছিল। যদি আমি নিজেই সেলাইয়ের কাজ পারি, কিন্তু বাবুর জন্য আর সেলাইয়ের কাজটা ঠিক মতো করা হয় না। তবুও অনেক কয়টা করেছি বাড়ির জন্য, আমার মায়ের জন্য। আর আমার ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে, হালকা একটু জলপাই কালারের মধ্যে মেরুন কালার, ঠিক এটা মেরুন কালার না, এটা ম্যাজেন্টা কালারের মধ্যে। তো এটা ভিডিওতে একদম মেরুন কালার মনে হচ্ছে, কিন্তু এটা মেরুন কালার না, ডিপ ম্যাজেন্টা কালার। আর আমার এই ড্রেসটাতে পুরোটাই সম্পূর্ণ কাজ করা ছিল, যেমন সালোয়ারেও কাজ করা ছিল সেরকম কামিজেও কাজ করা ছিল। এটা গারারা বা সারারা এরকম বলে, আবার পাকিস্তানি বলেও ড্রেসটা বিক্রি করছিল। তো আমি যতটুকু জানি এটা সারারা না গারারা যেন বলে এটাকে। তবে কামিজে আর জামাতে সম্পূর্ণটাই কাজ থাকার জন্য ওড়নাটাতে একদম হালকা কাজ ছিল, তবে ওড়নাটা অনেক সুন্দর ছিল। 2 পার্টসের লেস ছিল আর মাঝে ছোট ছোট ফুল ছিল। তো দেখতে খুব সুন্দর লাগছিল। তা আমার জামাটা এক দেখায় পছন্দ হয়ে গেছিল, বেশিক্ষণ লাগেনি। প্রতি বছর বাজারে গেলে কি হয়, আমার ড্রেস কিনতে অনেক সময় লেগে যায়, তবে এবার 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমি আমার ড্রেসটা পছন্দ করে ফেলেছি, খুব কম সময়ের মধ্যেই। আর আপনারা তো সকলে দেখতেই পেলেন যে জামাটায় কি সুন্দর কাজ করা আছে, স্টোনের কাজ করা আছে সম্পূর্ণ জামা, সম্পূর্ণ সালোয়ারে। তো আমার ভিডিওটা এই অবধি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এই সকল কাজগুলো আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা মূল্যবান লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আমার কথায় ও কাজে ভুল ত্রুটি থাকলে অবশ্যই সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এরপরে আমি আপনাদের সকলকে যে ড্রেসটা দেখালাম সেটা সি গ্রিন কালার, বটল গ্রিন হয়তো বলে, আমি ঠিক জানি না, কালারটা ঠিক বোঝাতে পারছি না কি কালার, তবে সবুজের মধ্যে। তবে এই ড্রেসটা অনেক সুন্দর ছিল। এটা 3 পিস ছিল, এটা সেলাই করা ছিল না, এটা আমি বাসায় নিয়ে এসে সেলাই করেছি। আর যেহেতু আমি নিজে সেলাইয়ের কাজ পারি, যার জন্য একটু আগে হয়তো আপনাদেরকে এটা বললাম যে আমি সেলাইয়ের কাজ নিজেই পারি, যার জন্য কোনো একটা অসুবিধা হয় না। তবুও এখন বাচ্চা নিয়ে সেলাইয়ের কাজটা ঠিক মতো করতে পারি না। আর আমার এই 3 পিসটাও অনেক সুন্দর ছিল, আমার খুবই পছন্দ হয়েছে আর আরামদায়কও ছিল। আর এখনকার যে 3 পিসগুলো উঠেছে সেগুলো বেশিরভাগ অর্গানজা টাইপের, যেগুলো পরে একটু শান্তি পায় না।
তবে আমি এই যে দুটো ড্রেস আপনাদের দেখালাম, সেই দুটো ড্রেসই অনেক আরামদায়ক ছিল, পরে খুব কমফোর্টেবল লেগেছে, যার জন্য আমি নিয়েছি ড্রেস দুটা। আর এরপরে আমি যেই থ্রি পিস দুটো দেখাবো সেই দুটো থ্রি পিস ছিল বাটিকের। ইভেন আমি যেই ড্রেসটা পরে আছি সেটাও বাটিকের। আমার কম বেশি বাড়িতে যেই ড্রেসগুলো পরি সেগুলো বেশিরভাগই বাটিকের, কারণ আমার বাটিকের ড্রেস খুবই ভালো লাগে। আর আমার মনে হয় যে গরমের সময়তে বাটিকের ড্রেস পরে অনেকটা আরাম পাওয়া যায়। তো এই বাটিকের ড্রেস দুটো আমি বাসায় পরার জন্য নিয়েছি। আর এই ড্রেসটা ছিল সবুজ আর সাদার মধ্যে। এই ড্রেসটার ওড়নাটা অনেক বড় ছিল, যার জন্য আরও এই ড্রেসটা নিয়ে। আর এই বাটিকের দুটো ড্রেসই ছিল অনেক সুন্দর। একটা ছিল লাল আর গোলাপির মধ্যে, সেই ড্রেসটার কম্বিনেশনটাও অনেক সুন্দর ছিল। আর এদিকে আমরা ড্রেস কেনার আনন্দে মেতে আছি। আর দেখতে দেখতে প্রায় 30টা রোজায় শেষ হয়ে গেল। আজকে 28 রমজান, আর মাত্র 2টা রোজা আছে, তারপরে তো রমজান মাস চলে যাবে। আর এই তোই মনে হলো যে আর কয়েকদিন আগে ভাবছিলাম যে রোজা কবে আসবে কবে আসবে, আর আজকে প্রায় 28টা রোজা হয়ে গেল, রোজা চলেও গেল। আবার সামনে বছর রমজান মাস পাবো কি না আল্লাহ ভরসা। এবার রমজান মাসের রোজাগুলো খুব ভালোভাবেই কেটে গেল, খুব কম সময়ের মধ্যে, এবার বোঝাই যায়নি। আপনাদের সকলের এবার রমজান মাসটা কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর মূলত এবার আমার কোনো ড্রেস নেওয়ার উদ্দেশ্য ছিল না, কিন্তু নিলাম একটা কারণে, ঈদের পরে আমাদের বাসায় একটা বিয়ের অনুষ্ঠান আছে, যার জন্য আর কি। তবে কার বিয়ে সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো, আর বিয়ের সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে আমি আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে একটা জুতা নিয়েছি। আর এই জুতাটা অনেক সুন্দর ছিল, অনেক কমফোর্টেবল। আমার এবারকার প্রতিটা ড্রেসই আমার খুবই পছন্দ হয়েছে। যেহেতু বাসায় হিল টাইপের অনেকগুলো স্যান্ডেল হয়ে গেছে, যার জন্য জুতাটা নিলাম। আর আমার কোন ড্রেসটা সবচেয়ে সুন্দর লেগেছে আপনাদের কাছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর আমি ড্রেস দেখানো শেষ করে এসে ইফতারের জন্য আয়োজন করছিলাম। মূলত এগুলো কেটে দিচ্ছিলাম, আমাদের দোকানে নিয়ে যাবে, যার জন্য আমার ভাই বসেছিল যে ইফতারের জন্য কিছু ফলগুলো কেটে দাও। তো তখন বাজে বেলা 3টা মতো। আর একটু পরে আমার ভাই দোকানে যাবে, যার জন্য আর কি ফলগুলো আমি রেডি করে একটা বাটির মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছিলাম। এখানে বেশি কিছু ফল ছিল না, শসা ছিল, তরমুজ ছিল, আর পেঁয়াজ মরিচটা আমি অফ ক্যামেরায় কেটে দিয়েছি। আর মাঝে মধ্যে বাড়ি থেকে দোকানের জন্য ইফতারি নিয়ে যাওয়া হয়, তখন এভাবে আমি সম্পূর্ণ ফলমূল যেগুলো থাকে সেগুলো কেটে দিই। দোকানে যেহেতু কোনো অপশন থাকে না, যার জন্য বাসা থেকে কেটে দিলে সুবিধা হয়। আর আমি খুব তাড়াহুড়া করে কাজগুলো সব সেরে নিচ্ছিলাম, কারণ এদিকে বাবুকে ঘুম দিয়ে কাজগুলো করছিলাম, আর মা ওদিকে ঘরের কাজগুলো করছিল। যার জন্য যেহেতু বাড়িতে আমি আর মা ছাড়া অন্য কেউ নেই, তো মা ঘরের কাজগুলো করছিল আর আমি ইফতারি কাজগুলো করছিলাম। যেহেতু সামনে ঈদ, তো রমজান মাসের এই 10টা দিন খুব ব্যস্ততার মধ্যে চলে, যার জন্য খুব তাড়াহুড়া করে কাজগুলো করতে হয়। তো এরপর আমি বক্স এগুলো দিয়ে সুন্দর মতো ঢেকে রেখে আমি বাজার যেগুলো নিয়ে এসেছিল আমার ভাই বাজার থেকে, সেগুলো দেখছিলাম, খুলে খুলে দেখি কি বাজার নিয়ে এসেছিল। হালকা পাতলা যে বাজারগুলো বাকি ছিল সেগুলো মূলত নিয়ে আসা হয়েছিল। তো আমি সেই বাজারগুলো খুলে দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা। এইখানে কিছু কাঁচা বাজার ছিল আর কিছু শাকসবজি ছিল যেগুলো রেগুলার রান্না করার জন্য লাগে। আর এদিকে খোলা সেমাই নিয়ে এসেছিল, প্যাকেটের সেমাইও নিয়ে আসা হয়েছিল, তবে খোলা সেমাইটা আনা হয়েছিল না, যার জন্য নিয়ে এসছে আর কি। আর এর মধ্যে চিনি ছিল, এলাচ ছিল, কাঠমস্টার্ড ছিল, আর দারুচিনি ছিল, আর কিশমিশ ছিল। আর এর মধ্যে ছিল একটা হালিম মিক্স, কিছু সাবান ছিল, হুইলের গুঁড়া ছিল। তো এগুলো তো আমাদের নিত্য নতুন প্রয়োজনে বাসাতে লাগে, যার জন্য আর কি নিয়ে আসা হয়েছে। তো আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি আপনার মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সকলের সুস্থতা কামনা করছি। সকলের জন্য দোয়া রইল, আর আর আমার জন্য এবং আমার পরিবারের জন্য আর আমার ছেলের জন্য সকলে দোয়া করবেন যেন আমরা আল্লাহর রহমতে সকলে সুস্থ থাকি, ভালো থাকি। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।